কর্ণফুলী নদীর নাব্যতা স্বাভাবিক মাত্রায় ধরে রাখতে ২০১৯ সালে নৌবাহিনীর মাধ্যমে নতুন করে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরের আওতায় বেশ কয়েকটি খালের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমও চলছে এই প্রকল্পে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্প খালের পানি প্রবাহকে ঠিক রেখে বন্দর নগরীর বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে। এই প্রকল্পটা শেষ হবার পরেও চট্টগ্রাম বন্দর সিদ্ধান্ত নিয়েছে যে এ ধরনের কার্যক্রম, যে বর্জ্য অপসারণ এবং ড্রেজিং করে নগরের যে জলাবদ্ধতা সেটাকে সহায়তা করার যে কার্যক্রম সেটা আমরা চালু রাখবো। ড্রেজিংয়ে নাব্য সংকট কাটিয়ে কর্ণফুলীতে লাইটারের জাহাজও সহজে চলাচল করতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা। ড্রেজিং করার ফলে জাহাজগুলো অনায়াসে এবং নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে চলাচল করতে পারতেছে। এই ক্ষেত্রে বন্দরের বিশেষ করে লাইটার জাহাজগুলো আর ডাউন রিভারের দিকে আর তাদেরকে বার্থিং করা সম্ভব প্রয়োজন হচ্ছে না। দেশের ৯২% আমদানি রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর বন্দরের জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার অবস্থান কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।